বুমেরাং প্যান ইন্ডিয়ার ডিস্ট্রিবিউশন চেঞ্জ হতে পারে ধর্মা প্রোডাকশন বুমেরাংয়ের প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন করলো। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ মহারাজার। আমি আজকে কথা বলবো যে বুমেরাং রিলিজ অ্যানাউন্সমেন্ট বা বুমেরাংয়ের যে অ্যানাউন্সমেন্ট ডেট বা কবে আসবে, কি বৃত্তান্ত, তারপর প্রমোশনাল কন্টেন্ট, সেগুলো নিয়ে কেন প্রমোশন হচ্ছে না এটা নিয়ে আমরা কথা বলবো। এবং সেক্ষেত্রে কি প্যান ইন্ডিয়া এই ছবিটাও যাবে এবং কেন এই ছবিটা প্যান ইন্ডিয়া গেলে আরও বেশি সাকসেসফুল হতে পারে সেই বিষয়ে তো আমরা আগেও কথা বলেছি। কিন্তু আমরা এটা বলবো যে এই ছবিটা প্যান ইন্ডিয়া যাওয়ার একটা খুব সুন্দর একটা প্রবণতা এবং সেইটাকে আরও বেশি করে যে কেন এই যে এত দেরি হচ্ছে সেটার পিছনে কি আসল কারণটা প্যান ইন্ডিয়া, যেটা চেঙ্গিজের ক্ষেত্রেও হয়েছিল। তো বন্ধুরা, এবার একটা একটা করে বিষয়ে আসি। তো আমার এই ফুল ভিডিও কন্টেন্টের ক্রেডিট যাচ্ছে প্রণব পাত্র, ও আমাকে এই টেক্সটটা করে আর কি। আমি ওর টেক্সটটা আগে পড়ি, তারপরে আমি আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করছি। তো টেক্সট লিখেছে, দাদা আমার মনে হচ্ছে বুমেরাং কোনো আপডেট আসছে না, কারণ আগের ঈদে যেদিনকে এএফ ফিল্মসের সঙ্গে কথাবার্তা ঠিক হয়েছিল সেই দিনকেই চেঙ্গিজের অ্যানাউন্সমেন্ট করেছিল। এবার যদি বুমেরাং ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে আমরা ধর্মা প্রোডাকশন হাউসকে দেখতে পাই তাহলে কোনো কথাই হবে না। এইসব নিয়ে মনে হয় কথাবার্তা চলছে, যেদিনকে ফাইনাল হবে সেই দিনকে অ্যানাউন্সমেন্ট করবে। তো কথাটার সাথে আমি খুব ভালো লাগলো আমার কথাটা শুনে। এবার দেখো, ধর্মা করছে না এ ফিল্মসই আবার করছে, সেটা তো এখন আমরা জানি না কেউ এখান থেকে বসে। এবং আমি সত্যি বলছি, সেই বিষয়টা আমার ইনসাইডার আপডেট বা কিচ্ছু নেই এই সম্পর্কে। তবে এইটুকু আমি বলতে পারি যে বড় কোনোভাবে প্যান ইন্ডিয়া প্রমোশনটা বা প্যান ইন্ডিয়া প্ল্যানিংটা কিন্তু আমার মনে হয় করছে। এবার ঈদে যদি রিলিজ না হয় বুমেরাং, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে সে ঠিক হবে না। আমি চাই যে জিদ্দা ঈদেই আসুক, মানে সেটা যদি অন্য কোনো মানে তার আগে আসতে পারলে আগে আসতো, ভালো হতো, এটা খুব ভালো কথা। কিন্তু ঈদ এই আসুক এটাই চাই, কারণ জিত মানে ঈদ আর ঈদ মানে হিট, এটা আমরা সবাই জানি। এবং গান যদি তৈরি না হয়ে থাকে, অনেক ক্ষেত্রে আমরা এটা শুনতে পাচ্ছি গান তৈরি হয়নি, তো বস্কো সিজার দিয়ে যে ডান্স কোরিওগ্রাফি, ওই যে পোর্শনটা, ওই সমস্ত বিষয়ে ডান্স তৈরি হয়ে গেল, শ্যুট হয়ে গেল, তো নিশ্চয়ই একটা বেসিক গান তো তৈরি হয়েছিল সেই গানটার। এখনও মন্টাজ গান হয়তো কিছু তৈরি হয়নি, এমনটা হতেই পারে। সেই গানগুলোও তৈরি হয়ে যাবে আশা করি ঈদের আগেই, এবং ঈদেই রিলিজ করা হোক এই ছবিটাকে, এরকমটাই চাই। এবং এই যে প্রশ্ন বা এই যে বক্তব্যটি প্রণব তুলেছে, ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব রেলিভেন্ট মনে হচ্ছে, কারণ জিদ্দা সম্ভবত প্যান ইন্ডিয়াতে আরও বড় ডিস্ট্রিবিউশন চেনের দিকে হাত বাড়াতে পারে। এটা হতেই পারে, কারণ এ ফিল্মস নো ডাউট বড় ডিস্ট্রিবিউশন চেন, বিগেস্ট ডিস্ট্রিবিউশন চেন। তো ধর্মা ওয়াজ মানে বলিউডের কিং যাকে বলা যেতে পারে। এবার ধর্মা যদি প্রমোট করে বা ছবি চলে, আলাদা লেভেলের জিনিসপত্র হবে। আমি আগেও বলেছি যে এই ছবিতে যেহেতু বস্কো সিজারের ব্যাপার স্যাপার রয়েছে, পাঠানের ব্যাপার স্যাপার রয়েছে, সেই জিনিসপত্রগুলো রয়েছে, তো কোথাও গিয়ে না এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করা খুব জরুরি। কারণ আগের বারে যেরকম স্টান্ট সিলভা ছিল চেঙ্গিজের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু বস্কো সিজারের ব্যাপারটা রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, ধরো সিনেবট রয়েছে, যেটা সাউথে বিক্রম ছবিতে ব্যবহার হয়েছে, সেই একটা ভাবে প্রমোট করা যাবে ছবিটাকে। এগুলো করে করে কিন্তু ছবিটাকে প্যান ইন্ডিয়াতে আবার একটা সাকসেসফুল বানানো যেতে পারে। এবং যেহেতু জিদ্দার একটা পপুলারিটি তৈরি হয়েছে প্যান ইন্ডিয়াতে আফটার চেঙ্গিজ, তো সেই কারণে কিন্তু একটা আলাদা করে ছবিটা আলাদা করে পুশ পাবে বলে আমার ধারণা এই ছবিটা রিলিজ করলো। এবং ছবিটা যেহেতু নিউ এজ ফিল্ম, তো কোথাও গিয়ে প্যান ইন্ডিয়া দর্শককে প্রেস করবে এবং ছবিটা অন্যরকম। এবং তার সঙ্গে অ্যাকশন, রবি বর্মা, সব কিছু রয়েছে কিন্তু ব্যাপারটার ভিতরে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এই ছবিটা কিন্তু এই রিলিজ করা উচিত। এটা আমাদের মানে আমি পুরোপুরি মনে প্রাণে আমি এইটুকুই চাই যে ঈদেই রিলিজ করুক, কারণ ওই যে বললাম ঈদ মানেই জিত আর জিত মানেই হিট, এটা যেন থাকে। মানে ঈদে জিদ্দা আসবে আর কাঁপাবে না, এটা হতে পারে না। কারণ ঈদ যখন জিদ্দা আসে তখন আমরা সবাই দেখেছি জিদ্দা জাস্ট ব্যাপক বিজনেস দিয়ে যায় অন্য কোনো টাইমের তুলনায়। এবার অনেক সময় এটা শোনা যাচ্ছে যে এটা ক্রিসমাসে পিছিয়ে যেতে পারে, পুজোয় পিছিয়ে যেতে পারে। এখন নানান কথা শোনা যাবে, বিশ্বাস করো, এটা আগের বছরও হয়েছিল। এখন যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ আমাদের তো খবর দরকার কিছু না কিছু, তো আমরা এটা করে যাবো। মানে এটা আমাদের মাথায় ভিতরে চলতে থাকবে। আমি মানে পার্টিকুলারলি বিভিন্ন গ্রুপে দেখছিলাম যে নানান জিনিসপত্র ক্রিসমাসে হয়তো সরে যেতে পারে, হয়তো এতে সরে। আসলে জিদ্দাকে আমরা এতটাই ভালোবাসি যে আমরা কন্টিনিউয়াসলি এটাকে নিয়ে আলোচনা করতে চাই। দেখা যাক না, আমার মনে হয় এটাই হতে পারে যে প্যান ইন্ডিয়া হয়তো আরও বড় করে প্রমোশন প্ল্যান করছে জিদ্দা, বা আরও বড় করে কিছু রিলিজে প্ল্যান করছে, যে কারণে হয়তো ব্যাপারটাকে হালকা একটু পিছিয়ে নিয়ে এসছে, বিষয়টাকে করে এনেছে যে না বস, এবার একটা ভালো প্রমোশনের পেলে, মানে হাউস পেলে বা একদম ফিল্মসের সাথে খুব ভালোভাবে কথাবার্তা ঠিকঠাক এগোলে তারপরেই আমরা হয়তো রিলিজ করব বা মানে রিলিজ ডেট অ্যানাউন্স করব, এরকম বিষয়পত্র হতে পারে।
এটা একটা হতে পারে। আদারওয়াইজ এটাও হতে পারে যে বাংলাতেও হয়তো তারা অন্যরকমভাবে ভাবছে, বড় কিছু ভাবছে, এবং জিদ্দা মানেই সবসময় বড় কিছু। তো দেখা যাক না কি হয়। জিদ্দা সবসময় এসে আচমকাই কাঁপাবো মুম্বাই বা এসে আচমকাই কাঁপাবো আমাদের মন, এটা কিন্তু জিদ্দা করে এসছেন বরাবর, যে বেশ মন কাঁপিয়ে দিয়েছেন, যে কি হবে সত্যি, মানে এরা কাঁপিয়ে দাপিয়ে দিয়েছেন মনে, যে আগুন জ্বলিয়ে দিয়েছেন, যে আরে এটা তো এক্সপেক্ট করিনি, এটা দুম করে একটা কী বড় কিছু করে ফেলেছে জিদ্দা। তো এটা জিদ্দা বরাবরই আমাদেরকে করে এসছেন, তো সেরকমই কিছু একটা আশা নিয়ে বসে থাকবো, দেখা যাক কী হয় না হয়। তো আমি জাস্ট সুপার এক্সাইটেড বুমেরাং নিয়ে। আমি বারবারই বলছি, বুমেরাং ছবিটা প্লিজ একটু তাড়াতাড়ি আসুক, কিছু আপডেট আসুক, আমরাও জাস্ট অধীর আগ্রহে বসে আছি। তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।